গাছের ফল নামাতে হারভেস্ট করতে খুব মজাই লাগে, কিন্তু তার আগে যে কিছু ঘটনা থাকে সেই ঘটনাগুলা ঘটানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। শীতটা তাতিয়ে নিয়েছি, উত্তপ্ত শীত। বালতির তলা সিদ্ধ করে নিচ্ছি আমি, সিদ্ধ করে নিচ্ছি যাতে এর মধ্যে গাছ লাগাতে পারি এবং গাছের পানি নিষ্কাশনটা হয়। এই যে দেখেন কতগুলো ফোঁটা করেছি, ভিতর দিয়ে দেখলে দেখবেন যে কতগুলো ফোঁটা করেছি। বালি দিয়ে, এখানে বালি দিয়েছি, জৈব সার দিয়েছি, গোবর সার দিয়েছি, ভার্মি কম্পোস্ট দিয়েছি। এগুলো সব বালি দিয়ে, কবুতরের বিষটা বেশি আছে এখানে, মূলত কবুতরের বিষটারই এই মাটিটা। 10 দিন ধরে মাটি মিশিয়ে রাখতে হবে। এই যে বালতিগুলা ফুটা করে নিয়ে আসলাম আমি নিচ থেকে। এই ফুটা বালতির মধ্যে এখন আমি এই মাটিগুলো মিশিয়ে রেখেছিলাম গত 2 দিন হলো। এগুলা সব আমি খুলে দেবো এখন। সমস্ত মাটি আমি ঢেকে রেখেছিলাম, যেহেতু বৃষ্টির দিন সেহেতু এগুলা ঢেকে রাখাটা খুবই জরুরি ছিল। গাছের যখন ফল খায় তখন খুব ভালোই লাগে। গাছের ফল নামাতে হারভেস্ট করতে খুব মজাই লাগে, কিন্তু তার আগে যে কিছু ঘটনা থাকে সেই ঘটনাগুলা ঘটানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। বালতির মধ্যে দিয়ে দিব ওগুলা, আমি বালি দিব একটু, যাতে বালিটা মাটিটার নিচে ফুটাগুলো যেন বন্ধ করতে না পারে। অনেক সময় অনেকে খোয়া দেয়, ইটের গুঁড়ি দেয়, তো আমি এত ইটের গুঁড়ি কোথায় পাবো? তারপর এই বালতিটা দেখেন ফিল্টারের মতো কাজ করবে, পানিটা নিচে পড়ে যাবে কিন্তু মাটি নিচে পড়বে না। মোটামুটি একটা প্যাক তৈরি করলাম। এই যে এইভাবে মাটিগুলো তুলে রাখবো, এইভাবে। এখন বালতিতে মাটি আমি তুলে নিলাম, আর একটু মাটি দিব, কারণ বেশি করে একটু মাটি না দিলে, পানি দিলে মাটিগুলো সব বসে যাবে, তখন গাছটার গোড়াটা নিচের দিকে চলে যাবে। এই জন্য মাটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বালতির ভিতর মাটিটা যেন ঠিকঠাক মতো দেওয়া হয়, কারণ গাছের গোড়া যদি নিচের দিকে থাকে তাহলে গাছের গোড়া রোদ পাবে না, ফলে গাছটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি করলাম কি, বালতির মধ্যে মোটামুটি মাটি দিলাম। আর পলিথিন দেখতে হবে যে পলিথিনের কোনো টুকরা যেন না থাকে, এই পলিথিনগুলো গাছের জন্য খুবই ক্ষতিকর। তো এটা চেক করে করে মাটি উঠাতে হবে গাছে। এইবার আমরা সমস্ত বালতিগুলো আমি ভরে নিব। এই প্রতি গাছের চারা লাগানোর ব্যবস্থা হয়ে গেছে। তার আগে চারাগুলো দেখেন আপনারা, এই যে চারা উঠছে আর মাটি রেডি করছি আমি। এই যে দেখেন, এই যে মাটি রেডি করে রেখেছি বালতিতে করে। এই যে 8টা বালতির ব্যবস্থা করেছি, এখানে 7টা আছে, আর এই কোনার মধ্যে বস্তা সরা একটা রাখবো। তো কেমন হলো আমার কচু গাছের, লতি গাছের চারা লাগানোর ব্যবস্থাটা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। গাছগুলো থেকে লতি আসলে বের হবে কিনা সে এক্সপেরিমেন্ট আমি কত টাকা খরচ করে করেছি, বালতিগুলো কিনেছি কত টাকার, আর আমার পরিশ্রম কত গেছে, সেই হিসাবটা আপনারা কষে আপনারা নিজেরাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।